তো এই যে পাড়ায় পাড়ায় চোরগুলোকে ধরে কাটমানি খোরদের তুলে কোমরে দড়ি বেঁধে ঘুরাচ্ছে। কাটমানি খোরদের রাজাকে, কাটমানি খোরদের সম্রাটকে? অভিষেক তো, মমতা বন্দ্যোপাধ্যায় তো। তাহলে তার রাজত্বে এত চুরি হলো, তিরপাল চুরি, চাল চুরি, বালি চুরি, গরু চুরি, পাথর চুরি, এই যে পুরো সিন্ডিকেটের রাজত্ব, এত চুরি লুট, সেটা কি মমতাকে ভাগ না দিয়ে হয়েছে নাকি মমতার অজান্তে হয়েছে এত ইলিগাল কনস্ট্রাকশন? অতএব আসল যে কাটমানিখোর তোলাবাজ সেই অভিষেক এখনও ঘুরে বেড়াচ্ছে কেন? তার কোমরে দড়ি নেই কেন? ওই দুটো পচা ইট সাজিয়ে লোক মেরে দিল এবং জানে ডিম চলবে বলে হেলমেট পরেই গেছে। অতএব আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এনেছে, বসিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেষ 1 বছরে পাগল হয়ে গেছিল মুসলমানদের অপমান করতে, গাল দিতে, অত্যাচার করতে, দাঙ্গা করাতে। দাঙ্গা তো যখন থেকে এসছে তখন থেকেই চলছে, এবং প্রতিটা ক্ষেত্রে মুসলমানদের জেলে পোড়া, মিথ্যা কেসে ফাঁসানো, মানে অত্যাচার যে মুসলমানদের, এবং ধীরে ধীরে পার্টির উপর র্যাঙ্ক থেকে, সমস্ত স্তর থেকে মুসলমানদের সরিয়ে দেওয়া এবং সরকারের কোথাও কোনো স্থান না দেওয়া, শুধু গুন্ডা বদমাশ করে ছেড়ে রেখেছিল। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাফ নিয়ে যা করলো, হাজার হাজার মসজিদ, কবরস্থান, ঈদগাহকে 1 নম্বর খতিয়ানে ঢোকালো, পরেও ঘোষণা করলো এটা ঐতিহাসিক ভুল, এটা আমি সংশোধন করব। করেছে কি? ইলিগাল কনস্ট্রাকশনগুলো করে ছেড়ে দিল। ওর তো মেয়র ছিল, ও কি স্বীকৃতি দিতে পারতো না, রেগুলারাইজ করতে পারতো না, যেটা গুজরাটে হয়েছে? আসলেও মুসলমানদের বিপদের মুখে ফেলে দিয়ে ও পালালো, যাতে বিজেপি আমাদের উপরে এসে অত্যাচার করতে পারে। এটা একটা পার্টনারশিপ। এই মাঝে মাঝে অত অমিত শাহ, মোহন ভাগবত, মোদির সঙ্গে গোপন মিটিং কিসের হতো? রাজ্যসভায়, লোকসভায় বিজেপির সমস্ত বিলগুলো পাস করানো কে করাতো? আর আজকে দেখুন সেই বিজেপির লোকগুলো। আর আপনারা দেখেছেন বিজেপির নেতারা, এমএলএ, এমপি যখন তখন তৃণমূলে আসতো, আবার তৃণমূল থেকে চলে যেত। তাহলে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভোট ভাগ হলো, মুসলিমদের উত্ত্যক্ত করলে, অপমান করলো, গালাগালি দিল, কোরআনকে অপমান করলো, ইমামদেরকে বলে দিল নজর রাখো ওরা উস্কানিমূলক কথা যেন না বলে, প্রসাদ খাওয়ালো, যা কিছু করলো, এতে মুসলিম ভোট মমতার থেকে সরে কিছু কংগ্রেসে গেল, কিছু সিপিএমে গেল, কিছু আইএসএফে গেল। এই বিভাজনটা মমতার জন্য হলো। এসআইআরের পুরো প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় করালো, এবং আজকে বলছে ভোট চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন না, যতক্ষণ প্রত্যেকটা লোকের নাম তালিকায় না উঠবে, ডিলিট নাম, ততক্ষণ ভোট হবে না? আজকে যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, তখন যদি ভোট বয়কট করতেন তাহলে পুরো বাংলার মানুষ ওনার পাশে থাকতো। উনি কিন্তু এসআইআরটা হতে দিলেন, নাম ডিলিট হতে দিলেন, তারপরে মুসলমান ভোট ভাগ হলো ওনার কারণে, এবং শেষ রাউন্ডে যে মেরে টিএমসির এজেন্টদের তাড়িয়ে দেওয়া, ইভিএম চেঞ্জ করা, যা কিছু অভিযোগ অভিষেক বা মমতা করছেন, তাহলে এর আগে বাকি দলগুলোকে নিয়ে উনি ফ্রন্ট কেন গঠন করলেন না? আজ যখন ইন্ডিয়া জোট মনে পড়ছে, তাহলে ভোটের আগে ইন্ডিয়া জোট কেন মনে পড়লো না? যদি ইন্ডিয়া জোট মনে পড়তো তাহলে কিন্তু বিজেপি ঢুকতে পারতো না। তাহলে এই বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন, এবং ইনি আরএসএসের লোক। এবং আজকের দিনেও বলছি, অনেকে আবার ওনার প্রতি সিম্পাতি দেখাচ্ছে, যেমন হুমায়ুন কবির বলছে আপনি আসুন, আমি রেজিনগর থেকে আপনাকে জেতাবো। আপনি ওকে ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়েছিলেন এবং ধ্বংস করেছেন, আবার আজকে বাঁচানোর ঠেকা নিচ্ছেন। এইটা কীরকম ধান্দাবাজির কথাবার্তা? আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হচ্ছে ভালো মানুষ? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এত ক্ষতি করেছে, তাকে আবার প্রশ্রয় দেওয়ার নতুন করে কি মানে? কি ডিল হয়েছে? আগে একটা ডিল হয়েছিল মমতাকে ধ্বংস করতে হবে, এখন কি নতুন কোনো ডিল হয়েছে নাকি? অতএব এই দ্বিচারিতা একেবারেই গ্রহণযোগ্য না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত লোকগুলো তৃণমূলে চলে যাচ্ছে, এই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছে, কেউ নব্য তৃণমূল ব্লক তৈরি করছে, কেউ বলছে আমরা এনডিএকে সমর্থন দিচ্ছি, এরা আসলেই সব লুটেরা, চোর, ডাকাত। মমতার সঙ্গে ছিল লুটেপুটে খাওয়ার জন্য, মমতার রাজত্ব গেছে, ওরা এখন চলে গেছে বিজেপিতে। যে ফিরাদ হাকিম একদিন হজ করে তো পরের দিন পূজা করে, যে আল্লাহর সঙ্গে বেইমানি করে, সে কি মমতার সঙ্গে ওয়াফাদারি করবে? মমতাকে ছাড়তে ক সেকেন্ড লাগবে? একদিনও মমতার রেজাল্ট বেরোনোর পর একদিনও মমতার সঙ্গে থাকেনি। ও এখন শুভেন্দু অধিকারী আর এনডিএ আর বিজেপি করে বেড়াচ্ছে। অতএব এই মানুষগুলোর ব্যাপারে বিশেষ করে পুরো বাংলা তো ভাববেই, মানে হিন্দুরাও ধোকা খেয়েছে, বিজেপি কী জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছে। মুসলমানদের বিচার করতে হবে ৭৯ বছরের এই স্বাধীন ভারতবর্ষে
আমরা কি করলাম? আমরা মার খেয়েছি, গুলি খেয়েছি, আমাদের লাশ পড়েছে, বুথ ক্যাপচারিং করেছি, কিসের জন্য? কেন এত আমাদের ত্যাগ? আমরা যখন এরা ক্ষমতায় থাকে আমরা অত্যাচারিত হয়, মুসলিম বেল্টে গুন্ডা এরা প্রমোট করে, আর এরা যেই এদের দল শেষ হয় এরা লাফিয়ে লাফিয়ে কখনো বিজেপিতে, কখনো সিপিএমে, একদিনের জন্য এরা আমাদের পাশে থাকে না। এমনকি যে মুসলিম গুন্ডাগুলোকে নেতা বানানো হয় সেইগুলো আমাদের কখনো কাজে আসেনি। এখন বিশেষ করে মুসলিম সমাজকে হিসাব মেলাতে হবে, হিন্দু সমাজ হিসাব তাদের মেলাচ্ছে যে কি করেছি আর কি পেয়েছি। অতএব এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে গেল, এটা ভাঙারই ছিল, কারণ শুধু এটা চুরি করার জন্য, ডাকাতি করার জন্য এই দলটা তৈরি হয়েছিল। বিজেপিকে বাংলায় আনার জন্য এই দলটা তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙে। আজকে তাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই বিজেপি আরএসএস তাদেরকে ভেঙে চুরমার করে ফেলে দিয়েছে, স্ক্র্যাপ করে দিয়েছে। এবং তৃণমূলের এমপি এমএলএরা যারা শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলতেন, আজকে কার্যত শুভেন্দু অধিকারীর পায়ের তলায় বসে 20 জন সংসদ বলছে এনডিএকে সমর্থন করবো, আর ঋতব্রত কার্যত তৃণমূল বিজেপির কথায় পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে। কি বলবেন? এটাই তো ভাবার বিষয়। আমরা তৃণমূলের বিরুদ্ধে বললেই আমাদের উপরে তকমা আসতো, এরা সব বিজেপির দালাল, এরা ভোট কাটতে এসছে। আমরা মমতাকে আক্রমণ করলেই বলতো তাহলে কি বিজেপি চান, বিজেপিকে আনতে চান, মানে তখন এরা কট্টর বিজেপি বিরোধী ছিল, আর আমরাই যেন বিজেপির সমর্থক ছিলাম। কিন্তু আজও আমরা বিজেপির বিরুদ্ধে আছি, আর তৃণমূলের পুরো রেজিমেন্টে বিজেপিতে গিয়ে বসে আছে। তাহলে এরা কাল পর্যন্ত মমতার সঙ্গেও অভিনয় করেছে, এবং এখন মমতা নাকি খুব খারাপ, অভিষেক খুব খারাপ। তাহলে ভোটের আগের দিনেও কেন অভিষেককে ছাড়লো না, মমতাকে কেন ছাড়লো না? মানে এরা সব থেকে নোংরা সমাজ। মানে মমতা তো আমাদের বিরোধী আমরা বুঝতাম, কিন্তু মুসলমানরা ভাবতো মনে হয় মুসলমানদের মসিয়া, তারা ভুল বুঝেছে। কিন্তু এই যারা তৃণমূলের এমএলএ এমপি ছিল বা নেতা ছিল, আমরাই বলেছি, এখন যেটা প্রমাণিত হচ্ছে যে আমরা ঠিক বলেছিলাম। এবং আজকের দিনে মানুষকে হিসাব করতে হবে ৭৯ বছরে তারা কি পেল, খালি তৃণমূলের যুগে নয়। যখন আমরা তো সেকুলার শাস্তে ব্যস্ত না, কিন্তু সেকুলারিজম বলে কি কিছু আছে? কংগ্রেসের তাবড় তাবড়ে নেতা কি বিজেপিতে যায়নি? বড় বড় মুখ্যমন্ত্রী বিজেপিতে যায়নি? তাহলে আপনি বিশ্বাস কি করে করবেন? হ্যাঁ, সিপিএমের লোকরা বিজেপিতে যায়নি, সেইভাবে যায়নি, সেইটা আপনি বলতে পারেন। তৃণমূলটা তো পুরোটাই বিজেপিই ছিল, তৃণমূলটা পুরো বিজেপি ছিল, আজকে তো প্রমাণিত হলো। এবং আমি বলছি এই বিজেপিকে আনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় হাত। আপনি যেটা সামনে দেখছেন না, মমতা আর বিজেপি যেন সংঘাত হচ্ছে, কোনো সংঘাত নেই। যদি সংঘাত থাক